নমস্কার বন্ধুরা, পম্পার ছোট্ট রান্নাঘর থেকে পম্পা বলছি। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি। আজ আমি বানাবো সন্ধ্যে স্ন্যাক্স চিকেন পকোড়া। কিভাবে বানায় আপনারা দেখতে থাকুন। মশলার মধ্যে দেব একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ, 10-12টা রসুন, অল্প আদা, একটা পাতিলেবু, 2টো কাঁচা লঙ্কা আর দেব একটু ধনেপাতা। পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা এটা একটু আমি পেস্ট করে নেব। মিক্সার জারে দিয়ে আমি এগুলো সব একে একে দিয়ে দেব। এগুলো সব দিয়ে দেবো ভেতরে। পাতিলেবুর রসটা দিয়ে দেব। দিয়ে এটা আমি একটু পেস্ট বানিয়ে নেব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। আর এতে দেব জল ঝরানো টক দই 2 চামচ, 2 টেবিল চামচ টক দই জল ঝরিয়ে রাখা, স্বাদ অনুযায়ী সাদা নুন, বিট লবণ, কসুরি মেথি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, সব 1 চামচ করে নিয়েছি। নুনটা স্বাদ অনুযায়ী। এবার এগুলো এর মধ্যে সব দিয়ে দেব। বেটে রাখা মশলাটাও দিয়ে ভালো করে এখন আমি মাখিয়ে রেখে দেব। ঠিক এইভাবে আমি সবগুলো একসাথে মিশিয়ে মাখিয়ে রেখে দেব। আমার মাখানো হয়ে গেছে। এই মাখাটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। যখন ভাজবো আবার তোমাদের দেখাবো। এটা আমি ঘন্টাখানেক মাখিয়ে রেখেছিলাম। এবার এটাতে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। এখানে 500 চিকেন আছে। 500 চিকেন আমি একটা ডিম দিয়েছি। আর দেব টেবিল চামচের 3 চামচ কর্নফ্লাওয়ার। তারপর যদি লাগে দেব। আর দেব এই টেবিল চামচেরই 3 চামচ ময়দা দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। আমার খুব সুন্দর হয়েছে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, ওতে আমি তেল দিয়েছি। এবার আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব। কড়াইয়ে এবার আমি একটা একটা করে দিয়ে ভাজবো। এইভাবে আমি একটা একটা করে দিয়ে ভেজে আবার তোমাদের আমি দেখাচ্ছি। এইভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। প্রত্যেকটা এইভাবে লাল লাল করে ভেজে নেব। ভেজে একটা জায়গায় আমি তুলে নেব। আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এতে আমি অল্প করে চাট মশলা দেব। আর দেব টমেটো সস, যাদের মেয়োনিজ পছন্দ তারা একটু মেয়োনিজ দিয়ে খেতে পারো। আমার হয়ে গেছে আজকের পকোড়া। এটা পরিবেশন হচ্ছে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। এইভাবে সাজিয়ে আত্মীয়রা এলে কি বাড়ির লোকেদের সঙ্গে এইভাবে বসে খাবেন। সন্ধ্যে স্ন্যাক্স আর 1 কাপ কফি বা চা জমে যাবে একদম। এই চিকেন পকোড়া আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। একবার আমার মতো বানিয়ে আপনারাও খেয়ে দেখবেন। কেমন লেগেছে সেটাও আপনারা বলবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।